আসসালামু আলাইকুম। আল্লাহনুর জিক্রুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ডিজাইন মিস্টার মাইন্ড ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি জিক্রুল। আজ আমরা আহ, ইংলিশ, আরবি, বাংলা একটি ক্যালেন্ডারের মধ্যে তিনটি মাস কিভাবে থাকে এগুলা নিয়ে সে আলোচনা করব। আর এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার উপরেই আমরা আশা করি কন্টিনিউ করব। মূল কথা হচ্ছে আমাদের একই সাথে ৩টা মাসের তারিখ একই সাথে একই জায়গায় বসানো হয় কিভাবে এগুলা নিয়ে সেরা আমরা আলোচনা করব। তাইলে আমি এখান থেকে আর বিশেষ করে হচ্ছে এটা কিন্তু আমি একটা ডেস্ক ক্যালেন্ডার নিলাম আর কি। আচ্ছা, তাইলে আমি এখান থেকে ফাইলে গেলাম, নিউতে যাওয়ার পর আমি ৮.৫ এবং ৬ আর এখানে বেলিট নিয়ে নেই, বিটটা নিয়ে নিলাম। ওকে। এখন আমি এইখানে +25 আমি বেল্ট সহকারে ইয়া নিয়ে নিচ্ছি, একটা শেপ নিয়ে নিচ্ছি। সরি, এটা ক্লিক করে ফেললাম। প্লাস, ওকে, এটাকে আমি ফিল কালার করে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে আমি একটা কাজ করব, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন আমি যাব এলিপসে, আমরা এলিপসে ক্লিক করলে এলিপসে আসা পড়তে পারবো। আমি এখান থেকে একটা এলিপস নিলাম, নেওয়ার পর এটার কালারটা আমি যে কোনো কালার একটা দিয়ে দিই। পরবর্তীতে এটা নিয়ে আসে একটু ইয়ে করবো, এটাকে আমি একটু ওকে, অল্টার টু দিয়ে সেই লকটা সরাইলাম। এগুলাকে ধরলাম, ধরার পর আমি সেই বিল্ডার টুলে গিয়ে সেইগুলো কাইটা দিই। আমি আর এখানে মার্কস করতেছি না, ডাইরেক্ট কেটে বলতেছি। ওকে, তারপর আমি এখান থেকে একটা এলিপস দিলাম, এটা আমি আহ, বড় করে দিই। আচ্ছা, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম, আর এতটুকু রাখি। আচ্ছা, এটাকে আমি কালার আপাতত এখন কালারগুলো একটু নিয়ে পরিবর্তন করে পরবর্তীতে আমরা ডিজাইনে কালারগুলো বসাবো। ওকে, ঠিক আছে, আমরা এটাকে স্টক কালার দিই। আচ্ছা, এখানে কি আছে, 2 3টা, ঠিক আছে। এটাকে এটাকে আর একটু বড় করে দিই। এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম, এটাকে একটু বড় করব, করার পর এটার স্ট্রোক কালারটা দিয়ে দেবো হোয়াইট। আচ্ছা, এখন আমরা সরি, এটাকে আমি লক করে রাখি, এই দুইটাকে লক করে রাখি, পরবর্তীতে কাজ করব। আমি এই সবগুলাকে এতটুকুর মধ্যে রাখতে চাচ্ছি। আর ডিজাইন করা হচ্ছে আপনাদের উপরে, আপনারা মনে করেন যেটা যেমন মনে চাই এমন করবেন। আশা করি ডিজাইন করতে করতে একটা কনসেপ্ট আইসা পড়বে, কিভাবে করলে আপনাদের ডিজাইনগুলো একটু ভালো হবে।
আচ্ছা, আমি এখান থেকে আহ, এই পেন্টুলে গেলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে গেলাম, যাওয়ার পরে এখানে একটা অ্যাঙ্কার দিলাম। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্কার দিলাম, এগুলো ডিলিট করে ফেলবো। এটাকে ধরলাম, এটাকে ধরে আমি এই জায়গার মধ্যে একটা অ্যাঙ্কার দেব। এগুলো আরো অন্যভাবে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আসলে সবগুলা সিলেক্ট করে এগুলা কাটতে পারতাম। আচ্ছা, এখানে আমার এখানে কাটতে হবে। ওকে, না এটা রাখবো না, এটা না দিলেও চলে, এটা তো কাটা পড়ে যাবে। এটাকে আমরা এখন পর্যন্ত রাখি। আর এই এদিক দিয়ে আমরা এটাকে এই জায়গা পর্যন্ত একটা রাখলাম। আবার এটাকে ধরবো, এটাকে ধরে আমরা চাইলে এখান পর্যন্ত রাখতে পারি। সরি, ওকে, এটাকে আমরা এই জায়গায় একটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আহ, এগুলাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এগুলাকে ধরবো, ধরে ধরে এগুলাকে আমি ফেলাই দিব, ডিলিট করে দিব। এখানে একটা ডিলিট করলাম, আবার এটাকে ধরলাম, বাস। এই জায়গার মধ্যে আরেকটা আছে anchor। ওকে, এতটুকু ক্লিয়ার হইলো। এখন চাইলে হয়তো আমি এখান থেকে এটা থাকবে, আর হচ্ছে এদিক দিয়ে আমি এখান থেকে এগুলোকে আমি রাখবো না। ঠিক আছে, আর এটাকে আমি এখান থেকে ফেলাই দিব। ওকে, ঠিক আছে, এখান থেকে এটাকে আমি ফেলাই দিলাম। দেখি আমরা আমাদের, ওকে, আচ্ছা আমরা এক কাজ করি, আমাদের সুবিধার্থে আমরা এই ডিজাইনটা নিয়ে যাই। এই ডিজাইনটা নিয়ে গেলে আমাদের ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। Okay, আমার শেপগুলো আসে নাই। আচ্ছা, সমস্যা নাই। তাইলে আমি কন্ট্রোল অল্টার টু ধরে আমি লকগুলা ছাড়লাম, ছাড়ার পর আমি এটাকে ধরলাম, ধরার পর এটা কি কালার দিয়ে দিলাম, আর হচ্ছে এটাকে আমি এখানে এটা দিলাম। ওকে, বাকিগুলো কালার এটা আসে। আমি কি করতেছি আপনারা কি বুঝতেছেন? আচ্ছা, এখানে একটা অ্যাঙ্কার আছে, এই অ্যাঙ্কারটাকে ডিলিট করতে হবে আমার, নয়তো এটা ডিজাইনের পড়তে নষ্ট করবে। ওকে, আর আরে আরেকটু কাজ আমি ভুল করছি কাটার আগে। আমার এখানে, আচ্ছা আমি আর বাড়াবো না, এটাকে একটু বড় করে দিলে এটার মতন ফুল আসতো। আমি এটাকে বাড়াই না, এটা সেম এটা রেখে দিছি। এখন আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, রেক্টেঙ্গেল নিয়ে আসে আমি এই বরাবর রাখলাম। ওকে, রাখার পর আমি এখানে যে ইয়াটা নিয়েছিলাম এটা একটু বড় করা উচিত ছিল। এখন কাজ কমপ্লিট করে ফেলছি, রেকর্ড হচ্ছে। এখন এটা যদি বড় করতে যাই আবার একটু সময় লাগবে। আচ্ছা, এখন আমরা এখানে নাম টাম বসাবো, আর যে লেখাগুলো আছে এগুলো বসাবো। আচ্ছা, এর আগে আমাদের এটা এটা হচ্ছে আমাদের ফেসবুকের লোগোটা, ফেসবুক পেজের লোগোটা, এটা আমি এখানেই না বসাই দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ইউটিউবের লোগোটা।
ঠিক আছে, এগুলো আমি বসাই দিই। আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে যে এই 3 মাস একসাথে যে একই ঘরের মধ্যে 3 মাস বসানো হয়েছে এটা দেখানো। ঠিক আছে, তাইলে আমি এখানে ডিজাইন নিয়ে এতটা ইয়া করতেছি না। আচ্ছা, তারপরে ডিজাইনের উপরে আপনারা একটু ইয়া দিবেন। ক্যালেন্ডারটা সৌন্দর্য হওয়ার কারণই হচ্ছে ডিজাইনের উপরে। আপনারা মানে আমার কথা হচ্ছে এগুলার বেসিক গুলো একটু আমি ভালোভাবে আপনাদেরকে ধরায় দেয়া। আর আরেকটা জিনিস, আমরা এখান থেকে আহ, আট আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, আমরা সেফটি এরিয়ার জন্য কাজ করব। এখানে 8.5 -0.5, আর এখানে 6 আছিল, এটাকে আমি -0.5। ওকে, এটা দেওয়ার পর আমি এগুলাকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। আর কন্ট্রোল 5 দিয়ে সেরা এটাকে আমি মেক গাইড করে নিলাম। আচ্ছা, আমার আহ, প্রথমে এই কাজটা করার দরকার ছিল। এটা কাজটা না করার কারণে ডিজাইনটা এলোমেলো হয়ে গেছে। দেখি আমি এটা আবার নাই তো কাটতে হবে এগুলোর মধ্যে ঠিকভাবে। প্রথম প্রথম ঠিকভাবে না কাজ করলে পরবর্তীতে এগুলা ঝামেলা করে। আমি একটু নিচে নামাই নিই, নিচে নামাইয়া তারপর হয়তো। ওকে, এই যে সমস্যা, এখানে সমস্যাটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটা কন্ট্রোল, এটা কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে এসে নিলাম, নেওয়ার পর এটাকে ওকে, এটা আরেকটু বড় হবে। এটাকে আমি কালারটা হোয়াইট করে এটা আমার সমস্যার সমাধান করে ফেলি। ওকে, আর এখানে হচ্ছে একটা, বাস, এটাকে ডিলিট করে দেই। কথা কি বেশি আস্তে বলে ফেলতেছি নাকি? আজকেরটা পারফেক্ট। আচ্ছা, এখন বোঝা যাবে যে যখন আমি রেকর্ডটা ইউটিউবে বা ইয়েতে আপলোড করব তখন বোঝা যাবে যে আমার রেকর্ড কতটুকু পারফেক্ট। আচ্ছা, আমি আর কোনো কিছু এই ডিজাইন সম্পর্কে আর, আচ্ছা আরেকটা জিনিস, এইখানে এই জায়গাটার মধ্যে কিন্তু একটু গ্যাপ আছে না, এটাকে আমি এইখান থেকে আমি রাইট ক্লিক করে জয়েন্ট দিয়ে দিতে পারি। এই যে সেটা জয়েন্ট, কন্ট্রোল জি, জয়েন হচ্ছে না। আচ্ছা, নিচে মনে হয় একটা শেপ আছে তার জন্য এটা আমার এই অবস্থা। মেবি কন্ট্রোল 3 দিয়ে এই যে নিচে একটা আছে, তার জন্য জয়েন নিতে চাই নাই। ওকে, জয়েন তো করেই ফেললাম। আচ্ছা, আমরা এতটুকু রাখলাম। এখন আমাদের এখানে নামটা আমি কোনো কিছু লিখতেছি না, সমটা আহ, আমি এখান থেকে এগুলা কপি পেস্ট করে দিচ্ছি। এগুলা আপনাদের কাজ, আমি শুধু এই জায়গাটা আজকে একটু ভালোভাবে দেখাবো।
এগুলো আমি ডাইরেক্ট বসায় ফেলতেছি। আর অবশ্যই এই আইকনগুলো বেশি বড় নেবেন না, তাহলে কিন্তু দেখতে বেসুলা দেখা যাবে। আচ্ছা, এখান থেকে আমরা এই লেখাগুলো নিয়ে যাই। ঠিক আছে, আমরা এগুলা এটি একবারে বসায় দিই। পরবর্তীতে কি, আচ্ছা, এখন এটা এটা কিন্তু আমি কি এটা কিভাবে বানাইছি এটা কাকে বলতে পারবেন? এই ডিজাইনটা কিভাবে করছি? ডিজাইনটাকে করতে পারবেন না? আমি করে কইরা দিব। কোনটা জিতুল ভাই? এই যে এইটা হ্যাঁ, এটা করা যাবে, তো কপি করা যাবে এটা আপনার দেখে। দুই সাইডে একটু ড্রপ শেড, এই তো আর তো কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, করতে পারলে হইলো। এখানে সব গ্রেডিয়েন্টের খেলা, বুঝতে পারছেন, এমনি আর কিছু না। আচ্ছা, তাহলে আমি এটা কপি করে নিই। আমি হয়তো এই টিউটোরিয়ালটা শর্ট শর্টকাট করে ফেলতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা থাক এখানে। আর আমরা এখন কাজ করব মূলত একটা শেপ নিব। নেয়ার পর এখান থেকে আমরা এখানে সেফটি এরিয়া যতটুকু রাখছি না, এতটুকুর মধ্যেই রাখবো, ঠিক আছে? এর বেশি যাব না। আচ্ছা, এটা কতটুকু গেছে? এই- আচ্ছা, এটা এতটুকু 5। এটা কি আমি হয়তো বা, আচ্ছা, 5ই রাখি। এটা ঠিক আছে। এখন আমি এখান থেকে এক কাজ করি, এটাকে আমি নান করে স্ট্রোক একটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি এখান থেকে অবজেক্টে গেলাম, যাওয়ার পর পাথ স্প্লিট ইনটু গাইডে যায় সেরা এখানে প্রিভিউ দিলাম। দেওয়ার পর আমি এখানে 6, এটা তো বুঝেন কিভাবে কোন কারণে 6 দিলাম। আর 7, এখানে গ্রেটারটা আমি 0.05 দিয়ে দিই, আমার একটু গিটার দরকার আছে। আচ্ছা, ঠিক আছে, কি, আচ্ছা, আমি এখানে আহ, সবগুলাকে আমি ধরলাম, দুইটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করার পর আচ্ছা, আমার এই জায়গার মধ্যে একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে আমার এখানে অ্যালাইনমেন্টটা হয় নাই। এটা আমার আগে দেখা উচিত ছিল, তারপরও করে নেই। ওকে, আচ্ছা, এটা এখন কত আছে এটা দেখিয়া আমরা আরেকটা ইয়া নিব। এখান থেকে 4.564, আর ওইদিক হচ্ছে 2.822। নেওয়ার পর আমি এটাকে এটার সাথে আগে, আচ্ছা, এটা ধরলাম, এটা ধরলাম, সরি, এটার সাথে এটা আমি অ্যালাইনমেন্ট করব। ওকে, তাইলে এটাকে আমি কন্ট্রোল 3 দিয়া আমি এটাকে হাইড করে দিলাম। এখন আমরা এখানে টাইপ টুলে যাব, ঠিক আছে? টাইপ টুলে যাব, যায় সেটা এখান থেকে আগে আমরা এইভাবে না করে আরেকভাবে করা যায়, আপনাদেরকে তো এইভাবে দেখাইছি আজকে। আচ্ছা, এটা 3টা মাস যখন আহ, ইস, আমরা আপাতত এখন এইভাবে করি।
ঠিক আচ্ছা আছে? জিগরুল ভাই, হ্যাঁ বলেন। এই যে এটা করেনটা কি? আমি তো কাজটা যখন করছি মুখস্থ করছি, বাট এটা বুঝি না, এটা কি করেন? কোনটা? এই যে যখন টাইপ দেওয়ার সময় কোনায় রাখলে গোল হয়, তারপর টিপ দিলে আর কি এই লেটারটা বা এক যে লেখেন এমনি আসে, মানে এই জিনিসটা করেনটা কি? এটা এমনি করেন কা? এটা এইভাবে করার কারণ হচ্ছে আমি আগে আমার লেখাটাকে সেন্টার করে নিচ্ছি। বুঝতে পারছেন? লেখাটাকে সেন্টার হ্যাঁ। করে নিলে আমার কাজটা মানে যখন আপনি ফুল এটার ইয়াটা দিবেন, এরিয়া টাইপ অপশনটা দিবেন, তখন এটা আমার এক সাইডে থাকবে না এবং আমার কাজটা করতে সুবিধা হয়। আর এটা যদি ও, নাও দেই না, তাও আপনার পরবর্তীতে এখানে প্যারাগ্রাফে যায় সেটা এটা মিডল সেন্টার করে দিলেই হবে। কিন্তু আমি মানে সরাসরি সাথে সাথে কইরা লাই আর কি, যাতে আমার পরবর্তীতে মনে বা কোনো পেঁচপুচ না লাগে আর কি। তাইলে এখানে আমরা 6 নিলাম, ঠিক আছে? এখানে নিলাম 7। মানে রো কলাম এগুলা সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়ে গেছে। আমি আর কিছু বলবো না। আচ্ছা, এখানে আমি চাইলে গ্রেটার গাটারটা নিলে আমার ভালো হয়, কারণ হচ্ছে গাটারটা নিলে আপনার আমার এইখানে যখন আমি ইয়াগুলা বসাবো, এখানে তো 3টা তারিখ হবে না, 3টা মাসের তারিখ হবে, তাইলে আমার সুবিধা হবে। তা আমি এখানে ওইটার সমানে গাটার নিচ্ছি। ওকে, আর এখানে টেক্সট ফ্লো রাখবেন, তাইলে আপনার সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা সানডে এন্টার, এই দেখেন এখানে কিন্তু এন্টার দেওয়ার পর আমার এটা নিচে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ক্লিয়ার করতে হবে। এখন বলবেন যে ভাই এটা ক্লিয়ার করব কিভাবে? এটা আপনার প্রথম বাড়ায়া কমায়া ক্লিয়ার করবেন, তারপর এখানে ক্যারেক্টারে যাবেন। আমি ডাইরেক্ট ক্যারেক্টারে যাই। ক্যারেক্টারে যাইয়া আপনার এখান থেকে বেস লাইনটা কমাবেন বাড়াবেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। এটার জন্য পরবর্তীতে এই দেখেন আমি বেস লাইন ঠিক ঠিক করার কারণে আমার কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে। তারপর ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে। এখন আমি কিন্তু এখানে দেখেন, এখন কিন্তু আমার আচ্ছা কন্ট্রোল একটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করে নিই। কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড যে করছিলাম, এটাকে আমি আনহাইড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে টাইপ তুলে গেলাম। এখন দেখছেন আমার কিন্তু এটা কিন্তু উপরে রয়েছে, তাইলে আমি আমার এখান থেকে আমি দেখে নেই আমার তারিখটা শুরু হয়েছে কত থেকে। বুধবার থেকে শুরু হয়েছে, তাইলে অন কিবোর্ড এসে বললো। আচ্ছা, 1 এন্টার, 2 এন্টার, 3, আমি তারিখগুলো বসায় নিচ্ছি। এটা কিভাবে করছি নতুনরা তো বুঝতে সমস্যা হচ্ছে, যারা নতুন আছেন। আমি সমস্যা হয় নাই ভাই, বুঝছি আপনি যেভাবে করছেন এখানে বুঝে এখানে নিচ্ছি। এখানে মনে হয় আরেকজন আছে, সবাই কি বুঝতে পারছেন? কি যে নামটা ভুলে গেছি, একজন নতুন আপু জয়েন হয়েছে। আহ, শারমিন আপু। হ্যাঁ, শারমিন আপু আছে না ঘুমায় গেছে? জি জি, না আছি। আপনি কি এই জায়গায় বুঝতে পারছেন? না, প্রথম দিকে বুঝি নাই, এমনি ইন্টার দিয়ে গেছেন এটা বুঝতে পারছি, কিন্তু প্রথম দিকে বুঝি নাই। আচ্ছা, এটা তারপর আমি একটু কারণ কি দেখাই দিচ্ছি। আমি প্রথম এখান থেকে প্রথম কাজটা হচ্ছে আমি আবার পয়লা থেকে দেখাই দিই। সবাইকে কেউ বিরক্ত হবেন না, ঠিক আছে? আহ, এখানে আমি এটাকে ধইরা আমার কারণ হচ্ছে আমি কিন্তু এই শেপটা কতটুকু এটা আমার জানা নাই।
বুঝতে পারছেন? আমি আরেকটা শেপ নিব। তাইলে এখান থেকে আমি এখানে রেক্টেঙ্গেলে গেলাম, যাওয়ার পর এই যে দেখেন এখানে যে ওয়েটটা আছে, হাইটটা আছে, এই জায়গায় বসাই দিবেন, তাইলে আপনার এই বরাবর শেপটা হয়ে যাবে। হওয়ার পর আপনি এই দোনটাকে সিলেক্ট করবেন, করার পর এটাকে আরেকবার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিতে পারেন, বা এখানে যে কোনো একটা দিলে এটা মানে অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। এখন এটা কি এখানে যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে ধরে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। আমার শুধু থাকতেছে যে শেপটা নিয়েছিলাম রেক্ট্যাঙ্গেলটা, এটা থাকতেছে, এটাকে সিলেক্ট করলাম। করার পর টাইপ টুলে গেলাম, যাওয়ার পর এখানে এই কর্নারে বা এখানে যে কোনো জায়গায় রাখলে রাখতে পারেন। ঠিক আছে? রাখার পর এখানে আপনার ওয়ান দেন আর যাই দেন দিতে পারেন, এই প্যারাগ্রাফের মধ্যে এটা অ্যালাইন সেন্টার করে দিবেন। ঠিক আছে? আমি এটা অ্যালাইন সেন্টার না করলেও হয়তো আমি এখানে রাইখা দেখাই দিই, কারণ হয়তো ডাউট থাকতে পারে। আর এখানে আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন। ঠিক আছে? এখন আমি এখান থেকে গেলাম টাইপে যাওয়ার পর এরিয়া টাইপ অপশনে গেলাম, যাওয়ার পর এখানে আমি প্রিভিউ দিয়ে দিলাম। প্রিভিউর পর আমরা এখানে 6টা রো নিব। কেন 6টা নিব? আমরা একটার মধ্যে রাখবো, একটা রোর মধ্যে রাখবো সপ্তাহের নামগুলা। আর আমরা জানি 5 7 35, এখানে 60টা করে হবে, মাস যায় 31। বুঝতে পারছেন? যদি আমাদের এখান থেকে যদি আমাদের কোনো একটা তারিখ শুরু হয়, তাহলে 31 গেলে আমাদের আবার এই জায়গার থেকে আইসা এখানে তারিখটা বসায় দেব। তার জন্য আমরা এখানে 6টা রো নিলাম। 6টা রো নেওয়ার কারণ হচ্ছে আমি আশা করি বুঝাইতে পারছি। আর কলাম 7 দিনের জন্য 7টা কলাম নিলাম। এখন এখানে গাটারে যাবেন, জায়শ্রীরা গাটারটা কমাই দিবেন, 0.05 দিলাম। একটু গ্যাপ থাকার জন্য এটা কাজটা করতেছি। এখানে আমি ওই ওইখানে যে ইয়াগুলা হাইড করছিলাম ওইটা অনুযায়ী আমি গাটারটা দিচ্ছি। আর এইখানে টেক্সট ফ্লোটা আপনি এটা করে দিবেন, লেফট টু রাইট করে দিবেন। ঠিক আছে? এন্টার দিলাম। এখন ওকে দেওয়ার পর এখানে এখন যদি আমি প্যারাগ্রাফটা মিডল করে দিই, দেখেন আমার কিন্তু সেন্টারে আইসা পড়ছে। হয়তো কারোর ডাউট থাকতে পারে যে এটা ওই সময় করলাম কেন। ওই সময় করার আর এখন করা আমার কাজ হচ্ছে যে কোনোভাবে একভাবে করলেই হয়েছে। আচ্ছা, এখন আমি টেক্সটটাকে আমি নেওয়ার পর দেখেন আমি নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এখন আমি যাই লিখছি, যেমন আমি এখানে সাপ্তাহিকের নামগুলা লিখতেছি, এন্টার ক্লিক করলাম। আশা করি এতটুকু আমি যতটুকু বুঝাইছি এইটাই হচ্ছে মেইন। কারণ কি এই জায়গার মধ্যে ভুল করলে প্রত্যেকটা জায়গাতেই ভুল হবে। আর আমার এখানে ফন্টটা আমি যদি কমাইতাম, কম থাকলে হয়তো আমার এন্টার দেওয়ার পর নিচে আইসা পড়তো। বুঝতে পারছেন? এই দেখেন আমি কমানোর কারণে আমার কিন্তু এখন নিচে আইসা পড়ছে। এখন আমি এটাকে 16 রাখতেছি, 16 রাখলে আমার এটা আর সমস্যা হবে না। তারপর হয়তো আমার এইখানে এই জায়গার মধ্যে আপনার এই বেসলাইনটা কমে বাড়ায় দেখবেন, তাইলে ঠিক হয়ে যাবে। আমার বেসলাইন -5 আছে আর কি। এন্টার দিয়ে দিয়া আমার এখানে শুরু হয়েছে বুধবার থেকে 1 তারিখ। এখন আমি শুধু তারিখগুলো বসাচ্ছি আর এন্টার দিচ্ছি। আমি এখন আশা করি আপনারা বুঝতেছেন আমি কি করতেছি। আমি তারিখগুলো বসাচ্ছি আর এন্টার দিচ্ছি। আমার এখন কাজ এইভাবে চলবে। আর পরবর্তীতে আমার আমি একটা পেজ দেখায় দিলে আশা করি আপনারা বাকি পেজগুলোর কাজ করতে পারবেন। এই দেখেন আমার কিন্তু এখানে 31 75 শেষ। তাহলে আমি এখান থেকে
কন্ট্রোল আমি অল্টার 3 দিয়ে আমি আনহাইড করে দিলাম যেগুলো হাইট ছিল। এখন দেখেন আমরা এখানে এই জায়গাটাকে আমি একটু বেসলাইনটাকে একটু কমায় দেই, একটু উপরে উঠে যাক, আমার নিচে জায়গার দরকার আছে। এখন আমি আহ, চাইলে আমি এইভাবে নিচ্ছি, আমি কিন্তু আরেকভাবে নিতে পারতাম, ওইটাও কি দেখাবো? আপনারা বলেন সহজভাবে। দেখান দেখান ভাই কিভাবে আরেকভাবে নেওয়া যায়। আচ্ছা, এখানে উম, ধরেন আমি এখান থেকে আইসা আমি এটা ডাইরেক্ট কপি করে ফেললাম, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়া কপি করলাম, করার পর আমি এখানে গেলাম, কন্ট্রোল বি দিয়া পেস্ট করলাম। এখন কিন্তু আমার এগুলা কিন্তু ঠিকঠাক নাই, ঠিক আছে? আমি এখানে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি এটাকে এই বরাবর রাখলাম, রাখার পর শিফট ধরে এটাকে আমি টান দিয়ে এই মিডলে নিয়ে আসলাম। এটাকে আমি আরেকটু উপরে তুলে দিই, আর এটার ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, 12 রাখতেছি, ঠিক আছে? 12 রাখলাম। ফন্ট সাইজ আমি যত ইচ্ছা তত দিতে পারি, কিন্তু 12 রাখলাম, 12ই রাখি। আচ্ছা, 12 রাখার পর আমি এটাকে ধরলাম, এই দোনোটাকে ধরলাম, ধরার পর এটাকে আমি আবার ক্লিক করলাম। এখন আমি অ্যালাইনমেন্টটা ঠিক করতেছি। আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিয়ে ঠিক করে দিলাম। এখন আমি এখানে যাই, সেটা দেখেন। আচ্ছা, আরেকটা কাজ, আমি এখানে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে মানে প্রত্যেকটা ডে কিন্তু আমার বোঝা যাচ্ছে শুধু। আপনারা তো মনে হয় সবাই বুঝতে পারতেছেন, তাই না? আচ্ছা, তাহলে আমি এগুলাতে আর কোনো কিছু কাজ করলাম না, এইভাবে রাখতেছি। এখন আমি এইখানে দেখেন ল্যান্ডিং, সেট দ্য ল্যান্ডিং, এখানে যাই সে আমি এটাকে বাড়াইয়া দিব। আশা করি আপনারা এই শর্টকাটটা বুঝতে পারছেন আমি কি করছি। হয়তো এটাকে আমি আরেকটু নিচে চাইলে নিয়ে আসতে পারতাম। আচ্ছা, এই বরাবর রাখলাম, রাখার পর আরেকটু উপরে তুলি আগে, এটা সেন্টার করে নিলাম, নেওয়ার পর হয়তো এটা এটা বেশি নিচে নেমে গেছে, আমি এখান থেকে এখানে আচ্ছা, এটা এটা যখন আমি এখানে রাখতেছি, দেখেন। আচ্ছা, এটাকে আমি ঠিক করি আগে, পরে হবে কথা। 33 ঠিক আছে। এখন দেখেন আমি এখানে বেসলাইনে যাই সেটা কমাই দিচ্ছি, বুঝতেছেন কি করলাম কাজটা? যে আচ্ছা। ভাই, আচ্ছা ভাই, এই ইয়াটা কি, এই যে বলেন, টার্নিং এর বামেরটা কি? বুঝি নাই। এই যে ইয়ার মধ্যে, এই ক্যারেক্টার মেনুতে, হ্যাঁ, এটা এটা এইটা না, এই যে এর কোনা কাচ্চাটা, এই যে বিয়ে, পি উপরেরটা উপরে, এটা এটার বামেরটা। এটা হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা, হচ্ছে, এইটা এটারে যদি দেন আপনার এই 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 যেখানে নাম্বারগুলো আছে না, নাম্বারগুলো আপনার এখানে অটো আছে, এগুলা ইয়া হবে। দাঁড়ান, এগুলা সম্পর্কে আমি একটু এখানে টেক্সট দিয়ে বোঝাচ্ছি। এই ধরেন এই টেক্সটাই, এটাকে আমি বাড়ায় দিই। আচ্ছা, এখানে বাড়তেছে না। আচ্ছা, পার্টিকেল, পার্টিকেলের দিক কোনো ইয়া আর কি, এটা দ্বারা বোঝাচ্ছে। এই দেখেন, আচ্ছা, এইগুলা আপনার আহ, এখান থেকে আমি আগে একটু এটা বাড়াই, ধরেন এটা বাড়াই দিলাম। আমি চাচ্ছি এদিক কিছু নিব, এখন আসবে না। আচ্ছা, এটা সম্পর্কে হয়তো আমি পরবর্তীতে জানাবো। এটা
এটা সম্পর্কে কাজ অনেকদিন যাবত করি না, তার জন্য আমার খেয়াল আসতেছে না। আচ্ছা, এখন আমি এখান থেকে, আচ্ছা দেখেন তো আমার এই জায়গার মধ্যে লেখাগুলার সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে আমরা, ওকে, আর এটাকে আমি টেক্সচার একটু লম্বা করে দিলাম। আচ্ছা, কিন্তু সবচেয়ে প্রপার ওয়ে হচ্ছে আমরা প্রথম যেভাবে করছি, বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের প্রথম প্রথম যেভাবে বুঝছি আমরা ভাই। কাজ ঘটনা করছি, হচ্ছে যে হ্যাঁ, প্রথমে যেভাবে করছি আ- ওইটা তো একটা পেজের জন্য ঠিক আছে, কিন্তু এইভাবে এখন যেভাবে করলেন, হুম, এইভাবে যদি আপনার মানে অ্যালাইনমেন্ট গুলো ঠিকভাবে করা যায়, হুম, তাহলে আপনার যখন অনেকগুলা, যখন 12-13 মানে 12টা পেজ যখন হবে, হুম। তখন এইটা মনে হয় সুবিধা বেশি শর্টকাট। আর কারণ ওইটা তো শর্টকাট, এটা আপনার এটা এটা 12টা সুবিধা ঠিক আলাদাভাবে আছে, টাইপ করা এটা লাগতেছে। এটা এটা সুবিধা হবে ঠিক আছে, কিন্তু এইখানে আপনার অ্যালাইনমেন্ট গুলা করতে গেলে আপনার একটু হেবিজিবি খাবেন। যেমন দেখেন, ই উপর থেকে, এটার থেকে কিন্তু এটা একটু নিচে নামাইল, আবার এটার থেকে এটা একটু নিচে নামাইল, বুঝতে পারছেন প্রবলেমটা হ্যাঁ, কোথায়? ওই জিনিসটাই বলতেছি, ওইটা ঠিক করতে পারলেই তো হয়েছে। হ্যাঁ, ওইটা ঠিক করতে, ওইটা ঠিক করাটাই তো ঝামেলা। এটা সবগুলা ঠিক করাটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা, এটা আমার দরকার নাই। এই আমার জিকুল ভাই এটা হ্যাঁ, লিডিংটা আর একটু বাড়ায় দেন। হ্যালো, হুম, বলেন। ওই এটা লিডিংটা একটু বাড়ায় দেন এই ইয়াটা, তো ওই যে এই যে 26 থেকে 31 এটি আর একটু নিচে নেমে যাবে। 26 থেকে এই যে 31 রিডিং বাড়াইলে তো আপনার নিচে নামবে, সাথে তো বাড়ায়, ওইগুলো নিচে নামবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু এটা শুধু একটার জন্য পারফেক্ট ওয়ে, আমার হিসাবটা বুঝতে পারছেন? হ্যাঁ, আর এখানে দেখেন, আমার এখানে প্রত্যেকটা কিন্তু, প্রত্যেকটার কোনো সমস্যা আছে? না, এখন বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা তো এই জায়গার মধ্যে আহ, এর আগের কাজটা দেখাইছিলাম, তাই না? আমরা এটাকে আমি বসাই দিই আগে, পরবর্তীতে দেখাচ্ছি। আমি এটাকে হয়তো ম্যানুয়ালি এখন বসাইতে হবে। আচ্ছা, ম্যানুয়ালি বসাইতে গেলে না, আমার এটা করতেই হবে, ম্যানুয়ালি কাজ হবে না। ক্লাসটা হয়তো লাস্ট মুহূর্তে ওইটা বুঝাইতাম যে সেটা ইয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, না হয়তো আমি একটা কাজ করি, এটা কন্ট্রোল তো জেড দেন। বুঝাইতে পারছি না, কন্ট্রোল জেড দেওয়া এত দূর যাওয়া, অনেক অনেক দূর গেছি গা। আমি হয়তো এখান থেকে এক কাজ করি, এটার সমান করে ওই আমি ইয়াগুলা নিয়ে আসি, বুঝতে পারছেন? হ্যাঁ, হয়তো পরবর্তীতে আমি এগুলার ইয়া দিয়ে দিব, এটা থাক। আচ্ছা, ওকে, এখন আমার কাজ হচ্ছে এটার জন্য একটা আমার রেক্টাঙ্গেল নিতে হবে, নিয়ে আসে এটার ইয়াটা বাইর করতে হবে। আচ্ছা, এখন আমরা এগুলাকে এখান থেকে একবার নিলাম, নেওয়ার পর এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, করার পর আমার কিন্তু এখানে দুইটা আছে, তাই না? আমি একটাকে লক করে ইয়া হাইড করে দিব, কন্ট্রোল ট্রি দিয়ে হাইড করে দিলাম, ঠিক আছে? এখন আমার কিন্তু এই এই বারগুলা কিন্তু প্রয়োজন নাই, কিন্তু ওই ওইভাবে কপি করে আনলে আপনার
সুবিধা হয় কি একটার ক্ষেত্রে, আর বুঝতে পারছেন কোন ক্ষেত্রে সুবিধা হয়? এখন আমি এখান থেকে কিন্তু অ্যালাইন লেফট করে দিলাম, এই জায়গাটা তো বুঝতে পারছেন। এখন আমি হ্যাঁ। ফন্টটাকে একটু ছোট করে দিলাম, এটাকে আমি 12 রাখতেছি, ঠিক আছে? 12 রাখার পর এটাকে আমি কর্নার আনলাম, ওকে। আর এখান থেকে আমি এটাকে আমি ঠিক করে দিলাম, সরি এটা বেশি গেছে গা। আমার এগুলা ঠিক। এখন বুঝতে পারছেন আমি কি করলাম? এখন কি আপনি তারিখগুলো বসাইতে হ্যাঁ পারবেন না? হ্যাঁ, বুঝা শেষ। এখন সবগুলা বসানো যাবে। হ্যাঁ, এখন দুই একটুর পাশের গুলাই জন্যই বসানো। আচ্ছা, একটুর জন্যই কিন্তু আমাদের কি হইলো, সময়টা কতটুকু নষ্ট হইলো কিন্তু বুঝাইতে যায় সেটা। এটা হ্যাঁ কিন্তু আমার কাছে কিন্তু সময় বেশিক্ষণ লাগার কথা না, কিন্তু আমি বুঝাইতে যাই আমার সময়টা অনেকক্ষণ গেছে। এখন বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি যে না, আচ্ছা এটার তারিখটা গেল, আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কইরা সরে আমি এখানে কিন্তু দুইটা আছে তাই না? এখন আমি কন্ট্রোল থ্রি দিয়ে আসে একটাকে হাইড করে ফেললাম, বাস। হাইড করার পর দেখেন এখন আরো কাজটা সহজ হয়ে যাচ্ছে। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন রাইট করে দিলাম, এখন আপনি তারিখ বসাইতে পারবেন না। এখন কন্ট্রোল টু দিয়ে কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে এসে সবগুলা হাইট আনহাইড করে দিলাম, দেখেন তো হিসাবটা বুঝতে পারছেন কি করছি? হুম, এগুলা একেবারে সব পানির মতো ক্লিয়ার হয়ে গেছে এবার। আর কারোর কোনো সমস্যা থাকবে? এখন আপনাদের কাজ হচ্ছে এগুলা বসানো, ঠিক আছে? এগুলা বসানো এই সাপ্তাহিক, তারপর আচ্ছা এখন আপনি বলতে পারেন তাইলে এখানে দেখেন তারিখগুলো পাবেন কোথায়? গুগলে যে সেটা বাংলা বাংলা মাস দিয়ে সেটা যদি আপনি চার্জ দেন সব পেয়ে যাবেন, আরবি দিলে সব পেয়ে যাবেন। দেখেন এখান থেকে আরবি মাস শুরু হয়েছে, ঠিক আছে? তার মানে 31-এর সময় আমার গেল 1 তারিখ, তাইলে আমি এখানে 31-এ যেটা আছে এটার মধ্যে আমি 1 তারিখ দিয়ে দিলাম। আর আরেকটা কাজ করতে পারি চাইলে, এটা এটা দিলাম আরবি, আর আরবিটা বোঝার জন্য আমরা এই কালারটা করে দিই। এটাকে ধরে আমরা এখান থেকে কালার, আচ্ছা আরেকটা জিনিস, কালারটা আমি এখানে শেপ নিয়ে সেরা এখান থেকে আমি কালারটা এটার মধ্যে রাখি, কারণ কি না হয়তো আমার এই ফন্টটা এখানে এসে পড়বে। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কেন কালারটা রাখলাম। হুম, আইড্রপার মানে হচ্ছে পুরা হ্যাঁ, সেটিংটাই ওটার হ্যাঁ, মতো হয়ে যায়। আচ্ছা দেখেন তো আমার এই আরবি মাসটা ঠিক আছে, আরবি মাসটা কিন্তু আইসা পড়ছে। এখন বলতে পারেন তাইলে আমার এখানে, এখন আমি এটা এটা বরাবর একটা ইয়া নিয়ে নিলে পারি না? আচ্ছা এটা আছে কত, আমি একটা নিয়ে আসি এটা সবগুলা ঠিক করে ফেলি। 4.413, আরেকটা আছে 2.754, ওকে নিলাম। কারণ কি আমার কিন্তু এখানে হিবিজিবি লাগতেছে তাই না? তার জন্য আমি এটাকে আগে ঠিকঠাক করে নিই, ওকে। এটাকে আমি অবজেক্টে গেলাম, পাতে গেলাম, স্প্লিট ইনটু গাইডে গেলাম, এটাকে করে দিলাম 6। এগুলা কিন্তু সব হচ্ছে হিসাবের উপরে, বুঝতে পারছেন? এখন দেখতেছেন যদি পরের বার যদি প্র্যাকটিস না করেন আপনারা ঠকবেন, আমার কোনো করার নাই। আর আশা করি যে আমি যেভাবে বুঝাইছি এইভাবে যতই টাকা দেওয়া করেন না কেন
এত ডিটেলস ভাবে বুঝাইবো কিনা এটা আমার সন্দেহ আছে। আর বুঝাইলেও হয়তো বুঝাইতে পারে, কিন্তু এটা এখন যদি আপনার ফ্রিতে যদি মানে চান, বলে ভাইয়া ফ্রিতে যাচ্ছেন এত, এই দেখেন আমার কিন্তু এই জায়গার মধ্যে গ্যাস গেছে, আমি এই জায়গা থেকে একটু দূরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে এই যে মোড় হয়ে গেছে কি? হ্যাঁ মোড় হয়ে গেছে কি? আচ্ছা, এখান থেকে আমি আহ, চাইলে প্রত্যেকটার মধ্যে একটা করে স্পেস দিয়ে দিলে আমার ভালো হবে, আমার মনে হয়। আচ্ছা, স্পেস দিয়ে দিলে এটার দূরত্বটা ঠিক হয়ে যাবে। এই যে, কারণ কি না, এটা আমার ইয়ার সাথে লেগে যাচ্ছে। এই যে, আশা করি আপনারা এই এই ক্লাসটা দেখে আর ক্যালেন্ডারের এইগুলার মানে সমস্যা আর থাকবো না, আমি মনে করি। আর পরবর্তীতে চেষ্টা করব প্রিন্ট ফাইল কিভাবে রেডি করে এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝতে কি ফাইল পারছেন? ভাই? এইটার প্রিন্ট ফাইল, প্রিন্টিং ফাইল ও, আর কি, এগুলা বুঝিয়ে দেওয়ার জন্য আমি পরবর্তীতে একটা ক্লাস নেব, হয় কাল না হয়তো পরশু। ডিজাইন থাকবে এটাই, এটার উপরে ক্লাস নেব আর কি। আচ্ছা, এখন আমার একটা জিনিস দেখেন, আমার এদিক দিয়ে কিন্তু লাইগা যাচ্ছে, আমার তো এদিক দিয়ে লাগলে হবে না। আমি কি এটা ছোট নিয়ে নিলাম? ও শিট। আচ্ছা, আমি গ্রুপ করছিলাম না, কথা বলতে বলতে গ্রুপের কথা ভুলে গেছিলাম। এটাকে উপরে একটু তুলে দিলাম। আমার এখনো কিন্তু কোনো জায়গাতেই লাগাইল নাই, লাগাইল আছে আমার এই এই শেপের থেকে ভিতরে না, শেপগুলোর সাথে লাগাইল নাই। তাইলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন বাংলা মাস পাবেন কোথায়? সব গুগলে আছে, এই যে বাংলা মাস। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, তার মানে এখানে 30। আচ্ছা, এই বাংলা মাসটা ক্লিয়ার করে দিই, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, বাংলা মাসটা আমি আহ, বাংলা মাসটা লিখবো, ওকে। তাইলে আমার এখানে 17, 18, ও সরি, সবগুলোকে আমি ডিলিট করে ফেললাম। এন্টার ক্লিক করলাম। 18, এন্টার, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26 দুইবার লেখা হয়েছে, সরি, 25, 26, 27, 28, 29, 30। মাস কি 30 হয়ে গেছে না 31 হয়ে গেছে? বাংলা মাস 30, বাংলা মাস তো 30 হয়ে যায়। এন্টার, 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10। আরেকটা কাজ করবেন, এখানে গ্যাপ দেওয়ার জন্য 10, সরি, 11, 12, 13, ভাই এগুলা লিখার সময় একটা করে 14, স্পেস এখনই দিয়ে দিলে হয় না? 15, না এখানে স্পেস কাজ করবে না। 16, 17, এখানের ক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। 18, সরি, আমাদের এখানে মাস শেষ। এখন আমাদের কিন্তু স্পেস কাজ করবে না, বুঝতে পারছেন? এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এটার বেসলাইনটা আমি আগে ঠিক করে নিই, ঠিক আছে? 17 রাখলাম। আচ্ছা, 17 রাখার পর আমি, এটা তো আছে ক্লিক করালে, আমি লেফট এরোটা দিয়ে দিলাম। লেফট এরো একটা ক্লিক করে এই জায়গাটা আমি একটু ফাঁক করে দিলাম, যাতে আমার এইটা এই স্ট্রোকের সাথে যাতে লাগালে না বোঝা যায়। এখন বুঝতে পারছেন আমি কি করছি? যে জিকরুল ভাই, হ্যাঁ ভাই বলেন। এদিকে একটারে ওই যে লেখার যে অ্যালাইনমেন্ট আছে না, ওইটা মাঝখানে দিয়া তুই কয়েকটা ইয়া হ্যাঁ স্পেস বলেন। দিয়া দেন, ভিতর থেকে কেমনে হয়? হ্যাঁ, এইভাবে স্পেস দেওয়ার থেকে স্পেস দিতে লেটার লেখাটা যদি আপনার সেন্টার রাখতে বলতেছেন না, সেন্টার রাখার পর হ্যাঁ, যদি আপনি এটা যদি স্পেস দিতে চান, আপনার অনেক সময় লাগবে। আপনি সবগুলা যদি লেখা রাইট অ্যালাইন দিয়ে সেরা আপনি সবগুলা লেখা কমপ্লিট করার পর যখন আপনি এখানে দেখেন লেফট অ্যারোটার মধ্যে কোনো একটা প্রিফারেন্স থেকে যায় কিবোর্ড ইনক্রিমেন্ট যাই দেন দেয়া সেটা আপনি যদি লেফটের মানে অ্যারোটার মধ্যে আপনি ক্লিক করেন, এটা একটু সাইড হয়ে যাবে। আপনার এখানে এইটার যে ইয়াটা না, এটা ধরলে আপনার কোনো প্রিন্টিং এর কোনো সমস্যা হবে না। এই যে ইয়াটা আছে এটা কোনো সমস্যা করবে না, বুঝতে পারছেন? এখন আপনারা মনে করেন প্র্যাকটিস, আশা করি ইচ্ছা মতো প্র্যাকটিস করবেন। এরকম ক্লাস সব জায়গায় পান কিনা এটা সন্দেহ আছে। তা বলেন কেমন হইলো? এখন চাইলে যে ভাই এখানে এগুলাতে আমি স্টাইল করতে পারবেন। এগুলাতে স্টাইল করা তো কোনো ব্যাপার না। আচ্ছা, আগে আমি এগুলো আগে সিলেক্ট করি, আমি একটু স্টাইলি করে দিই। পাতার শেপ একটু দিয়ে দিব, বা এটাকে ধরলাম, এটাকে ধরলাম। এগুলো আপনাদের কাছে আর কি, আপনারা চাইলে করতেও পারেন, না নাও করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আর বিশেষ করে এই বর্ডার গুলা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি এর কাজ করবেন, আহ, সবগুলা হইল না, সবগুলা কি ধরা ছিল না, ধুর। যখন আপনার এই 3টা মাসের কাজ করবেন, বর্ডারটা যদি না দেন তাহলে বুঝতে কিন্তু একটু সমস্যা হবে। আমি বর্ডারটা চাইলে তুলে দিতে পারি, যেমন আমি এখান থেকে আমি যে একটু গেলাম, যাই বর্ডারটাকে ধরলাম, বর্ডারটাকে ধরে আমি দেখেন, বুঝতে কষ্ট হচ্ছে না? বুঝতে কষ্ট হচ্ছে কিনা তারিখগুলা? হ্যালো, হ্যাঁ, হ্যালো, তারিখগুলা বুঝতে কষ্ট হচ্ছে না? এখন তো ঠিক আছে। এখন বুঝতে কষ্ট একটু, হচ্ছে না? না একটু আগে ওই যে যখন সব একই কালারের আসছিল, লগে অ্যালাইনমেন্ট সব একই লগের আসছিল, তখন বেজার লাগতেছিল। এখন বেজার লাগবে? দাঁড়ান আমি এটাকে গ্রুপ করে নিই। এটা গ্রুপ হচ্ছে না, হ্যাঁ গ্রুপ। অবস্থায় আছে। আচ্ছা,
এখন আপনি বলতেছেন যে এটা বুঝতে সমস্যা হচ্ছে, কোন করে কোন তারিখটা এটা আপনারা বলতেছেন বুঝতে সমস্যা হচ্ছে। না না, বলতেছি এখন আরই সমস্যা হইতেছে না, একটু আগে যখন ওই যে সবগুলার না সেম না, কালার আছিল আমি না। আমি এটা এটা বলতেছি না, আমি বলতে চাচ্ছি আরেকটা কথা। আমি দেখেন, আমি এগুলাকে আগে ম্যাজিক টুল দিয়ে এসে ধরলাম, ধরার পর এগুলাকে হাইড করে দিলাম। এখন দেখেন তো একটা হেবিজিবি হ্যাঁ। লাগতেছে না বেশি? এই যে এইটাই আর কি কইছিলাম যেগুলো মানে এখন আছে না, এখন লাগতেছে না আর কি অত হিবিজিবি ওই যে ইয়ার কারণে কালার গুলা চেঞ্জ করে যাওয়া আবার একটু ছোট বড় করে দেওয়া এতক্ষণ আচ্ছা যাক, লাগতেছিল যখন। যাক আমার কথা হচ্ছে আপনি বুঝতে পারছেন, এটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, আমি মানে চেষ্টা করলাম। আর আরেকটা কথা, আপনি যদি এই অবস্থায় যদি গাইডগুলো না নেন না, আপনাদের কাজ করতে অনেক সমস্যা হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে অনেক সমস্যা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, তাইলে আজকের মতন এখানেই। আর বাকিগুলা তো করতেই পারবেন, এখন তো একটা করতে পারলেই সবগুলা করা যাবে, তাই তো? আর ইনশাল্লাহ এটার প্রিন্টিং যে ইয়াটা, ফাইল রেডি করাটা, এটা সম্পর্কে আমি হয়তো পরের একটা ভিডিও করে দেখাই দিব, হয়তো একটা ক্লাস নিব। তারপর ওই চার কালার সম্পর্কে, সিএমওয়াই সম্পর্কে কিছু ধারণা পাবেন আশা করি। বুঝতে পারছেন? হ্যাঁ